নমস্কার মা সকলরা, কেমন আছেন? আর মুসলিম ভাই যারা আছেন দেশ এবং দেশের বাইরে যারা এই আমার বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখেন ভাই, তাকে সবাইরে আমার মৃত্তিকা আমার পক্ষ থেকে সালাম নমস্কার। তো ভাই সবাই ভালো আছেন না? আশা করি মোটামুটি ভালো আছেন, কিন্তু ভাই আমি ভালো নাই। পরিস্থিতি আমার খুবই খারাপ। পরিস্থিতি খারাপ মানে আমার ওয়াইফের শরীর, মানে আমার আখির শরীরটা ভালো না। হ্যাঁ, দিন যাইতেছে আরও কাবু হইতেছে, মনটাকে মরা মরা থাকে। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি ভালো রাখা থেকে, কিন্তু ভালো থাকতেছে না। মানে সকালবেলা আজকে খুব ভোরবেলা আমি ওই জায়গায় বসি না গেছিলাম, একটা রুই মাছ পাইছি। তো রুই মাছটা দিদিরে কইছি কুটেন, আমি তরকারি যাই পারি রান্দা খাওয়াইন, সমস্যা নাই। দেশের বাইরে যারা আছেন ভাই, আমি জানি যারা ইউরোপে আছেন ওইখানে অনেক শীত, আমাদের বাংলাদেশেও খুবই শীত, তবে এতটা পড়ে নাই, রাত্রের দিকে খুব পড়ে আর সকালে কুয়াশা। তো আমার বিষয়টা হলো ভাই, পরিবারে যদি খারাপ অবস্থা থাকে, অসুস্থ থাকে, তাইলে ভাই কোনোদিনই তারা সুখে হইতে পারে না। বিশেষ করে আমার বউটা বিয়ার পর থেকেই খালি অসুখ অসুখ, হ্যাঁ অসুখ আর শেষ হয় না। মানে কী করা যাব, ওইটা নিয়ে তো চিন্তা করা যাব না। মানে নিজের বউ যতই যাই হোক চেষ্টা করা লাগবো ও জানি একটু ভালো থাকে। এই আমি কত ইয়ার কি তামসা করি, তাও বউ বুঝে না। মানে কে নিকা বুঝে না তাও আমি জানি না। এই যে যারা গ্রাম বাংলার ভাই ভিডিও দেখেন, তারা হয়তো আমি জানি না, আমি বিশেষভাগ মনে করেন যে এই গ্রামের পরিবেশ ভালো লাগে দেখে এটাই বেশি তুলে ধরি। তো গ্রামের জীবন তো জানেনি, অতটা আগে সহজ ছিল, এখন এতটা সহজ না। আর জিনিসপত্রের দাম অত্যাধিক বেড়ে গেছে, হঠাৎ করে বেড়ে গেল। তো এখন পরিবেশটা এমন অবস্থা গেছে গা, যে বলতে গেলে কি, যা কামাই তাই দিয়ে খাওয়া, তাই দিয়ে পুরা ব্যস্ত থাকা। আর যারা বেসিক বেতনে চাকরি করে তারা আরও সমস্যায় পড়ছে, কারণ বেতনের সাথে জিনিসপত্রের দাম সামঞ্জস্য না। আবার এইদিকে কি হয়েছে, এই জোড়ালো 4 জন আর হয়েছে 5 জন, ইগনারে খাওয়ার লাগে, ভরণ পোষণ করার লাগে। এই যে আমার 5-6টা কুকুর বাড়িতে থাকে, দেখেন এই যে আমার ছাড়া একটা সেকেন্ড কোনো জায়গায় যাইবো না, থাকা হয় না। কে লিগে এমন মায়ার বাঁধনে ওরা পড়ে গেছে যে আমিও ছাড়া পারি না, ওরা আমার ছাড়া পারে না। এখন এই যে ওর 5টা বাচ্চা হয়েছে, এই যে এখন দুধ খাইতেছে, 2 দিন পরে চাইবো খানা পিনা। এখন এই 4 জন, এই 4 জনকে দিয়ে চলাইতেছি, এখন আর হইতেছে 5 জন। ইনারও মানুষ করে থুয়া যামু। এখন আমি চিন্তা করি ইগনারে যে থুয়া যামু বাড়িতে, কেমনি ওরা থাকবো? যেনে বসি দরবার যামু, নিমন্ত্রণ খাইবার যামু, কত পলিয়াও যেয়া পারি না, সারাক্ষণ আমার কাছে থাকে। রাত হইলে পরে দরজার সামনে কেউ ঘুমাইবো, কোন জায়গাতে আমি বেড়ামো হ্যাঁ জায়গায় পড়ে থাকবো একটা। আবার আমারে কেউ দেখলে পরে করবো কি, আমারে নিয়ে ভাগাভাগি, মানে ওরা কেউ সইতে পারে না। ও অরে দমকায়, ও অরে দমকায়, তুই সর আমি থাকুম আর বোকালে, মানে এইরকম সন্তানের মতো হয়ে গেছে। তো ভালোবাসা কি ভাই, ওদের দেখলে আমরা বুঝি, কঠিন জিনিস। এই আইবা না, রোদ পাবে চোখে, আইবা না, আও কো মাছটা তো একটু দেখান লাগবো না, কো মাছ কো দেখি। এই যে তোমার ক্রস মাছ, এটা কি ক্রস? কি এর ক্রস? বাবা বলছেন ক্রস নাকি? রুই 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 কই
বাবা এটা রুই না? রুই মাছ ছিল, রুই মাছ তোমার ইয়ে থাকবো তো করা মাছ একটু লাল চাট মারবো এটা খালি একটু করা দিলে তো শুরু দেখো করা আচ্ছা আমি জনম ভরে তো মাছ মারতে আছি খাইতেছি, আমার এখন রুই মাছ তুমি চিনো না? শুনোই না হ্যাঁ এটা রুই মাছ না? আমরা চিনা খাইলা মাছের কি ডক্টর, রুই মাছের কি ডক্টর? এটা কাইলা মাছ? খাইলাও না, এক মাছ নিয়ে কি গবেষণা শুরু হয়েছে। খাইলা না, এই যে মুখটা দেখো না, মুখে কি হয়েছে? এটা খাইলা না হিরাগার। আরে রৌ বুঝে না কিছু না, খালি জিদ করে। করস 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 নামে কোনো মাছ আছে? এটা রুই খাইলা ক্রস সবকিছু দেন, রান্না করলে পরে সব খাইলা মাছের ইয়ে থাকে। দেন দেন কাটেন কাটেন, শুরু করে দেন। মাছ কোটাকুটি। সকাল থেকেই মাছ নিয়ে গবেষণা শুরু হয়েছে। কি মাছ এটা, রুই মাছ না খাইলা মাছ? বাবা বলতেছেন ক্রস মাছ, জানি না কি মাছ এটা। মাছ পাইলাম পাইলাম, আর একটু যদি বড় পাইতাম তাহলে কাম হইতো। একটা পাইছো পরে আরেকটা মাছের আশায় সারাদিন বসে রইছো না? আরে 2-3টা বোয়ালাইছিল না, কিন্তু একটা বলো ধরলো না, মুখের মধ্যে আদার দিয়ে তা ধরলো না, মানে খিদে নাকি। মা সকলরা আজকের ভিডিও কিন্তু 2 মুরাই চলবো, দিদিও করতেছে আমিও করতেছি। মাছ কোটাকুটি, দিদির ব্লগ দিদি করে, আমার ব্লগ আমি করি। আপনারা দুইটাই দেখবেন না? এই যে আরেকজন মেহমান এই সর 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 সর, না, রানবো কি দিয়ে? এটাই তো বলতেছেন কি দিয়া। কফি আলু দিলে তো নাকি মা? হ্যাঁ, কফি আলু, এই কফি আলু মুখে এখানে কালি কি এর হ্যাঁ খালি আমি কালি কে? আরে খালি এটা দইছে যে মা হ্যাঁ চোখের মধ্যে কি কালি রে? চোখ খালি গেছে কিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তো ইয়ার মাছ না? আস্তা তো হাত সাবধান। হ্যাঁ তারা সামনে বুঝবে না, খারে রয়েছে আসেন। হ্যাঁ হ্যাঁ ওটি ছাই আছে না? চাই দিছে না, ওটা থেতেন। এই তেলটা যদি মাটির সাথে মিশিয়ে দেই মানে ছোট মাছের লগে বোয়ালো আহে। খালি গইরে দেখে তবে আরে আমি জামাইয়া ঘরে আইছি, দুনিয়ার ছাই উড়িয়ার নাক মুখ বন্ধ করে দেবেন জামারা। হাই রে হাই, তো মাঝে বেতনে রান্দা চাইছিল আর বন্ধ হয় না। তরকারির যে দাম, খালি একটু আইসা আইসা মাইসা দিয়ে শুনছে। এখনো হয় নাই। হাই রে হাই,
রান্ধনি গুনা রে। এটা দিয়ে এরা শালা হালাও, এরা তো এরা শালা। মা, ও মা, মা হ্যাঁ। একটু সরেন আমি যামু। বালা করে নাই কাটে নাই একবার গেল। তুই চলে না আগুন বেশি আগুন বেশি হয়েছে হালাই দিছে। এদিন বেরে না। কড়াইয়ে তেল সমানে দিছে রে। ডাক্তারে খালি কয় তেল খাইবেন না, তেল ছাড়া রান্না হইব। এত কেউ দেয়। আমার ভাত দিলাম। আমি তো তার দিলাম ভাই। হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছ মাখিয়ে রাখছি। ওদের তো আগুনটা এদিকে জ্বলতেছে, কিছু করার নাই, এদিকে বেশি আগুন হয়ে গেছে, মাছগুলো পুড়ে যাবে। তেল কি বেশি হয়ে গেছে ঘরে? কড়াইয়ে তেল বেশি হয় নাই, ঝোল বেশি হয়েছে। ঝুল বেশি হয়েছে, ঝুল তখন দেই না, মাত্র মাছ ভাজি করতেছি। এত কষ্ট করলাম দিদি যে আজকে শখ করে কইছে এটা বড় মাছ বানামু। হ্যাঁ বললাম নি পাইছে এটা বড় মাছ মাইরা খাওয়ামু। ধরলো ছোট এরা। দশশো টাকায় এটা যদি না ধরতো, আরে বোয়াল 2-3টা আইসাল ওই জায়গায়, কিন্তু একটাও ধরলো না, একটাও ধরলো না। কি দিয়ে করছিল পুঁটি মাছ? ঝিনই ঝিনই ঝিনুক ঝিনুক ঝিনুক। কি রে বাবা রে, কয় ডুম হইছে? এই যে 1 2 3 4 5 6 7 8 দুটো বাকি আছে এগুলো। কি তেল দিবেন ছিল? কড়াই বইরা ভালাইছে। এ লবণ দাও, লবণ দাও। আলু কপি দিয়া দেশি রৌ, আমক এলাকায় কয় রুই, এই এলাকায় কয় রৌ। একই মাছ, নাম কয়টা শব্দ। রুইও বলে, গানসুরি ভাষায় কি বলে রুই? হ্যাঁ রৌ রৌ, আমি আর রৌ চিনি না। আমি রুই চিনি না। না আমার কাছে এটা কি মাছ এটাই তো বলতে পারতেছ না। রৌ, এই যে রুই তো। রুই দেই দে কালি বাবু। হ্যাঁ কালীবাবু সান্দাজি কথা কয় না, কালীবাবু চিনে না। ওই মাছ চিনো? ট্যাংরা মাছ চিনে না? না এটা না। কয় গুইনা মাছ। হ্যাঁ হ্যাঁ কয় কি বই না না। তুমি ট্যাংরারে গুইনা কো না? আমরা না আমাদের ভাষাটা বলতে। গঙ্গা গঙ্গা গঙ্গা। না এটা না আমার জীবন দিছে। এটা না না বুকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা কোদাল নাই থেকে করে। হ্যাঁ হ্যাঁ অমঙ্গল হইব। দেই দেই দেই, কি জবরই খানা রে, কাপড় চোপড় নিয়ে আইছে রে। হাই মেসে কি কইব, বিনর হসুর কি মন বিলাই নেব, হ্যাঁ খাইবার বইছে। বিলাই তো কিরম আদর করো। আর জামাই রে তো কেউ নাম নয় না এটু। বাবা তরকারি স্বাদ হয়েছে কোনটা, বৌমারটা নাকি নিজের বোরটা? কোনটা স্বাদ? একটাই। ও
একই জিনিস একটাই নাকি একটা রাজি আনছে এক তরকারি তাহলে শুনেন নাই কি কইছি তাহলে শোনা লাগবো না বোঝানো লাগবো না না সকলরা বিয়ের একটা বাজনা শুনেন না ডুমুর ডুমুর বাজনা লইছে ওই যে বিচ্ছেদের গান ধরছে আজকে অতুল কাকা আছে না অতুল কাকার ভ্যাগনার বিয়ে কলমা কান্দা বিয়ে হইব তো নিমন্ত্রণ করছে তনে বাড়িতে সমস্যা যতই থাকুক হ্যাঁ মানে কাছেই আছে সনের দাবর অফিস থেকে আইভানছে বলে যে বিনয় রেডি হয়ে থাইকো তুমি আর আমি কলমা কান্দা বিয়ে খেবার যাবো তে আজকে আমাকে দ্বিতীয় যে 2টা ব্লগ হইব সম্পূর্ণ কলমা কান্দার বিয়ের ব্লগ ধন্যবাদ সবাই রে ভালো থাকেন বিদায়